আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। যারা 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা দিয়েছেন তারা সকলেই মূলত লিখিত পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় রয়েছেন। মূলত আজকের ভিডিওটি সে নিয়েই শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশে কেন দেরি। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতির কাজ অনেকটাই গুছিয়ে এনেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। তবে কয়েকজন পরীক্ষক এখনও খাতার নম্বর সম্বলিত ওএমআর শিট জমা না দেওয়ার ফল প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাই অক্টোবরের শুরুতে ফল প্রকাশের কথা থাকলেও তা কিছুটা পিছিয়ে যাচ্ছে। সরেজমিনে এদিকে এনটিআরসির কার্যালয়ে গিয়ে দেখা যায় কয়েকজন প্রধান পরীক্ষক ওএমআর শিট জমা দিয়ে যাচ্ছেন। অপরদিকে এনটিআরসির কর্মকর্তাদেরও লিখিত পরীক্ষার ফল সংশ্লিষ্ট কাজে নিয়োজিত থাকতে দেখা যায়। জানতে চাইলে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অক্টোবরের শুরুতেই লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল, তবে কয়েকজন পরীক্ষক এখনও খাতা দেখা শেষে নম্বর সম্বলিত ওএমআর শিট জমা দেননি। তাই প্রধান পরীক্ষকও ওএমআর শিট এনটিআরসির কার্যালয়ে জমা দিয়ে যাননি, ফলে ফলাফল প্রকাশ করা যাচ্ছে না। তাই ফল প্রকাশে কিছুটা দেরি হচ্ছে। অক্টোবর মাসের প্রথমার্ধে অর্থাৎ 15ই অক্টোবরের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। তবে পরীক্ষকরা খাতা জমা দিতে আরও দেরি করলে ফল প্রকাশের কার্যক্রম 2-3 দিন পেছাতে পারে। জানতে চাইলে এনটিআরসির সচিব এএমএম রেজাউনুল হক বলেন, দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না। আগামী সপ্তাহে হয়তো এ বিষয়ে বলা যাবে। ফল প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না, তবে আমরা দ্রুত 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা শুরু করতে চাই। বন্ধুরা, 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল কেন প্রকাশিত হচ্ছে না, কেন বিলম্বিত হচ্ছে না, সেটা আপনারা জানলেন বা শুনলেন যে কিছু পরীক্ষক এখনও ওএমআর শিট কিন্তু জমা দেয়নি, যে কারণে মূলত তারা একটা পূর্ণাঙ্গ রেজাল্ট শিট তৈরি করতে পারতেছে না, আর যার কারণেই মূলত রেজাল্ট বিলম্বিত হচ্ছে। তারা সব কিছু পেয়ে গেলে দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট পাবলিশড হবে, অর্থাৎ অক্টোবর মাসের ফার্স্ট উইকে এদিকে হচ্ছে না, অর্থাৎ শেষের দিকে আপনারা কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। 28-29 তারিখও হলে হতে পারে। আর 19তম নিবন্ধন সার্কুলার আপনারা দ্রুত সময় পেয়ে যাবেন, অর্থাৎ 18তম ভাইবা চলাকালীন বা ভাইবার শেষে মূলত 19তম নিবন্ধনের সার্কুলার কিন্তু দিয়ে দিবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।